আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাধারণের গল্প চ্যানেলের দীর্ঘ সময় পরে আরও একটি লং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো বিগত ভিডিওতে আমি একটি ছাদ বাগানের পরিদর্শন করেছিলাম। সেই পরিদর্শনের ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার নিজ ছাদ বাগানের দীর্ঘ সময় পর বসন্তের শুরুতে আমি আপনাদেরকে একটু আমার ছাদ বাগানের গাছগুলো দেখাতে চাচ্ছি। তো এখানে কিছুদিন আগে মালবেরি ধরেছিল। মালবেরিগুলো আজকে বা দুই একদিন আগে আমাদের তুলে নেওয়া হয়েছে। মালবেরিগুলো এখন আর নেই, তবে আমাদের শর্ট ভিডিও রয়েছে, সেখানে আপনারা দেখতে পারেন যে দু একটি মালবেরির ভিডিওতেও দেওয়া আছে, যেগুলো আপনি দেখলে স্পষ্টই দেখতে পাবেন যে মালবেরিগুলো রয়েছে। তো এই পাশে এই গাছটি ফুলের সেকশনে বিভিন্ন প্রজাতির গাছ এটি করবে, আপনারা আরও আগেও দেখেছেন সেই গাছগুলো। তো সেই গাছগুলোতেই আপনাদেরকে দেখাচ্ছি পুনরায়। বসন্তের শুরুতে গাছগুলো অবস্থা কেমন হয়, শীতের শেষ এবং বসন্তের শুরু হচ্ছে এখন। গাছগুলো প্রায় একদিক থেকে জীবন্ত হয়ে উঠছে এবং অপর দিক থেকে যে মরে গিয়েছিল বা ঝরে গিয়েছিল পাতা, সেগুলো কিন্তু পড়ে যাচ্ছে। বাতাস বইছে আজকে, ওয়েদারে খুবই ভালো ওয়েদার দেখতে পাচ্ছি। এখানে কিছু গাছ, নীল প্রজাপতি বা কি নীলতা গাছ রয়েছে এই পাশে, কিছু গাছ এখানে রঙরঙ গাছ, ফুল গাছ রয়েছে এবং এই পাশে আরো কিছু গাছপালা রয়েছে। তো একে একে আমি আপনাদেরকে মোটামুটি এখানে চন্দ্রমল্লিকা ফুল গাছ, যেটি দীর্ঘদিন পানির অভাব পেয়েছে, অবশেষে আবারও কিছু পানি দিলে এটি হয়তো আবার জীবন্ত হয়ে উঠবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেই আমাদের আম গাছগুলো দেখাচ্ছি আপনাদের। এখানে যে আম গাছ রয়েছে, এই আম গাছটি আপনার এবছর ফল হয়নি এবং সেটি আগামী বছর হয়তো বা আসবে। এখানে আরেকটি আম গাছ, ছোট যে আম গাছটি ইতিপূর্বে আপনাদেরকে এর আগেও দেখানো হয়েছিল, সেই আম গাছে কিন্তু কোনো আম ধরেনি। ইতিপূর্বে যেটি অন্য ড্রামে ছিল সেটাকে অন্য জায়গায় স্থানান্তর করে এখানে বন্ধ করা হয়েছে। গাছটি অনেক ছোট একটি গাছ, ইতিপূর্বে এর আগে 12 মাসিক আমের গাছের মতো হিসাবে পরিচিত। তো এবার এখনো পর্যন্ত আমের সিজনে কোনো আমের মুকুল আসেনি। তারপরে তো এখানে আমরা আরেকটি আম গাছ দেখতে পাচ্ছি, এখানে স্বল্প সংখ্যক মুকুল এসেছে এবং একটি মাত্র আম এখানে আমরা দেখতে পাচ্ছি। এবছর আমের ফলন তেমন একটি ভালো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে সব আম ঝরে পড়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে আমাদের এখানে কিছু রয়েছে মরিচ গাছ, এখানে রয়েছে আমাদের করলা গাছ, এপাশে আরেকটি করলা গাছ। তারপরে এখানে দেখুন মরিচ গাছে মরিচ ধরে আছে। বন্ধুরা, সঠিক পরিচর্যা পেলে গাছ বেড়ে ওঠে, তার আরো একটি উদাহরণ এখানে রয়েছে। এই মরিচটি দেখুন, কত সুন্দর স্পষ্ট ভাবে বেড়ে উঠেছে, কত সুন্দর ভাবে গাছগুলো। মরিচ এবং ফুলও রয়েছে সেই সাথে। এই পাশেও মরিচের গাছ রয়েছে, এখানে মিষ্টি কুমড়া গাছ রোপণ করা হয়েছে। এই গাছটি বেশ ছোট, এখনো যত বড় হবে আরো ধীরে ধীরে। এ পাশে রয়েছে সজনে গাছ, সজনে গাছে এখনো সজনে আসেনি আমাদের।
তারপর হচ্ছে এখানে আরেকটি আম গাছ রয়েছে। এই আম গাছে তেমন কোনো মুকুল আসেনি, আমের মুকুল আসেনি, তবে এই পাশের আম গাছটাতে ভালো মুকুল এসেছে। দেখুন এখানে বেশ ভালো মুকুল এসেছে, এখানে আপনার আমও ধরেছে, তবে এবছরে আম বেশিরভাগই ঝরে সব পড়ে যাচ্ছে। আমরা এরপর চলে যাচ্ছি সবেদা গাছ সেকশনে। বেশ ভালো পরিমাণে সবেদা এখনো রয়েছে। আগে ইতিপূর্বে আপনাদের গাছটি দেখিয়েছিলাম, সেই সবেদা গাছটি, যেটি খুবই ভালো সবেদা ফলন উৎপাদন করতে সক্ষম হয়, সেই গাছটি দেখে নিন। তারপর আমরা এখানে লেবু গাছের এই সিজনের অবস্থার আপডেট দিচ্ছি। এখানে এখন প্রচুর পরিমাণে লেবু আগমন ঘটেছে। অসংখ্য ছোট ছোট লেবু দেখতে পাচ্ছি এখানে, প্রচুর পরিমাণে লেবু এই গাছটিতে। একটু পূর্বে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, এখানে গাছটিতে প্রচুর পরিমাণে লেবু ধরে। এই দেখুন এখানে কি পরিমাণ লেবু ধরেছে, প্রচন্ড পরিমাণে লেবু সেখানে হয় এবং লেবুগুলো খুবই সুস্বাদু হয়। এ বসে রয়েছে আমাদের জাম্বুরা গাছ, যেটিতে হয়তো বা সামনে ফলন আসতে পারে। তারপরে তো এখানে রয়েছে একটি সম্ভবত জামরুল গাছ, দেশি জামরুল, সাদা জামরুল যেটা রয়েছে সেই এক জামরুল গাছটি এখানে রয়েছে। এটি ফলন সম্ভবত আগামীতে যখন সিজন হবে সামনে তখন আসবে। আর এটি হচ্ছে থাই জামরুল, যেটি লাল রঙের হয়ে থাকে আকৃতিতে, বেশ সুস্বাদু এবং বড় সুমিষ্টি হয়ে থাকে। দেখুন এটির মধ্যেই অনেক অনেক ফুল এখানে এসেছে, লাল জামরুলে অনেক ফুল এসেছে, রাত ভর্তি ফুল। বসন্তের এই শুরুতে, শীতের শেষে বসন্তের এই শুরুতে, এবং খুবই সুন্দর প্রাণবন্তভাবে গাছের মধ্যে গাছে গাছে ফুল এবং ফলের আগমনী বার্তা। এখানে দেখুন এই যে এখানে কিন্তু প্রচুর, এখানে ফল প্রায় বড় হওয়ার পথে, এখানে আর ছোট ছোট ফুল রয়েছে। আর একটি বড়ই গাছ, যে বড়ই গাছটি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটি বড়ই হয় অনেক সুস্বাদু এবং বড়, সেই বড়ই গাছটি ইতিপূর্বে অনেক বড় হয়েছে। এর আগে আমরা অনেক বড়ই খেয়েছি। বড়ই ফলন শেষ হয়ে গেছে। এখন শীতের শেষ এবং বসন্তের শুরুতে বড়ই গাছটি পাতা ঝরে গেছে এবং নতুন করে নতুন পাতার জন্ম নিচ্ছে। এই যে আমাদের পেয়ারা গাছ, এখানে ভালো সুমিষ্ট পেয়ারা ইতিমধ্যে আমরা খেয়েছি। এখানে আরো দুটি পেয়ারা রয়েছে, আর দুটি রয়েছে, প্রচন্ড ভালোভাবে পেয়ারা ধরে এবং খুব মিষ্টি। এই গাছটিতেও খুবই ভালো ফলন হয়ে থাকে। আমরা এই ব্যাগগুলো দিয়েছি যাতে এই পেয়ারার মধ্যে যে মাছি পোকার আক্রমণ হয়, সেই মাছি পোকার আক্রমণ যাতে রুখে দেওয়া যায়, এই জন্য আমরা এই ব্যাগগুলো দিয়েছি। তবে একটা জিনিস জানা প্রয়োজন আপনাদের, এই যে ব্যাগের
সেই সঙ্গে কিছুটা ছিদ্র বা পানি নিষ্কাশন ব্যবস্থা থাকা জরুরি, না হলে ফলগুলো বা পেয়ারাগুলো পচে যেতে পারে, সেদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এখানে রয়েছে জাম গাছের আপডেট দেওয়ার মতো কিছু নেই, এখনো কোনো ফলন আসেনি, ইতিপূর্বেও আমরা কখনো ফলন হতে দেখিনি গাছটি। আমরা পর্যবেক্ষণ করে যাচ্ছি, কি হয় দেখার অপেক্ষায়। এখানে আরেকটি আম গাছ রয়েছে। সর্বশেষ আমরা সবশেষে একটি বেল গাছ, যেই বেল গাছটিতে এখন কোনো পাতা অবশিষ্ট নেই। বসন্তের শুরুতে হয়তো আবার আগামী বর্ষে পাতা আসবে এবং শীতের শেষ পর্যায়ে চলছে, তাই পাতা ঝরে গেছে। আর এখানে একটি বেল অবশিষ্ট আছে দেখতে পাচ্ছি। এই বেলটি ইতিপূর্বে 3টি বেল আমাদের নেওয়া হয়েছে। বেলগুলো খুবই ভালো ছিল, শরবত তৈরি করে খাওয়া যায়, বেশ ভালো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ছাদ বাগানের পরিচর্যা বা ছাদ বাগান দেখালে আপনাদের কেমন লাগছে সেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে মতামত আপনারা জানাবেন। এবং আপনাদের ছাদ বাগান তথা আপনাদের ছাদ বাগানের কোনো কিছু দেখানো থাকলে বা আপনারা যদি কোনো কিছু শেয়ার করতে চান আমাদের সাথে, আমাদের চ্যানেলে তুলে ধরতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের কমেন্টে আপনারা আমাদেরকে জানাতে পারেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।